Hi, this is Ishita. Welcome to my YouTube channel. নমস্কার বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম বর্ধমানের এক অসাধারণ জায়গায়। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি। এই জায়গাটা শুধু ধর্মীয় নয়, ইতিহাস আর স্থাপত্যের দিক থেকে খুবই বিশেষ। এই দেখুন, এখানেই মন্দিরের প্রবেশদ্বার। চারপাশটা খুবই শান্ত আর পরিষ্কার। প্রথম দেখাতেই বোঝা যায় জায়গাটার আলাদা একটা পবিত্রতা রয়েছে। দেখতেই পাচ্ছেন, এখানে মোট 108টি শিব মন্দির রয়েছে। সবগুলো মন্দির দুইটি বৃত্তাকারে সাজানো, একটা ভিতরের দিকে আর একটা বাইরের দিকে। এই ডিজাইনটা এত ইউনিক করে তুলেছে। প্রতিটি মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ, আর মজার ব্যাপার হলো সাদা কালো শিবলিঙ্গ একটার পর একটা সাজানো আছে। এই ধরনের স্থাপত্য খুবই কম দেখা যায়। ইতিহাস বলেছে এই মন্দিরগুলো তৈরি করেছিলেন মহারাজ তেজচন্দ্র। 18শো শতকের এই স্থাপত্য আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। মহাশিবরাত্রির সময় এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। অনেকেই বিশ্বাস করেন 108টি শিবলিঙ্গ দর্শন করে বিশেষ পুণ্য লাভ হয়। এখানে আসা খুবই সহজ। ট্রেনে বা গাড়িতে করে সহজেই বর্ধমান পৌঁছে যেতে পারেন। স্টেশন থেকে অটো বা টোটো নিলে চলে আসতে পারবেন। এই দেখুন, এটি হচ্ছে 109টি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটিকেই পূজা করা হয়। আর আমাদের তো ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এই দেখুন, অনেকেই এখানে বৃথা চেষ্টা করছে ঘন্টা বাজানোর। আর সামনেই আছে আর একটি শিবলিঙ্গ। এটা তো দারুণ লাগছিল। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ কি এখানে একসাথে এতগুলো ঘন্টা আছে। সবকটাই তো আমি বাজিয়েছি। তো সেই বিকাল থেকে সন্ধে পর্যন্ত তো অনেক ঘুরলাম। এবারে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মন্দির থেকে বেরিয়েই দেখতে পাবে এতগুলো মূর্তি একসাথে আছে। তোমরা ঘুরে একবার চারপাশটা দেখতে পারো, অনেক সুন্দর। দেন অনেক ঘোরাঘুরি তো হলো, এবারে চলে যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।